আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আজকে সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেট, অর্থাৎ আজ সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত আবহাওয়ার আপডেটে কি থাকছে। আজ রাত্রের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিম বাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তা আপনাদেরকে আমি এই মুহূর্তে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আজ সন্ধ্যা 6টার দিকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যা 6টার দিকে আমি চলে আসলাম এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু সন্ধ্যা 6টায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে এবং বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এবং হালকা বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি বিস্তারিতভাবে দেখাবো আপনাদেরকে যে বাংলাদেশের কোন কোন অঞ্চল জুড়ে আজ সন্ধ্যা 6টায় আসছে বৃষ্টিপাত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যা 6টার দিকে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে ভারী বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন যে নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, কালিহাতী, টাঙ্গাইল, এসব অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন আপনারা আজ সন্ধ্যা 6টায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সাথে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ কিন্তু হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যা 6টার দিকে চলে আসলে সিলেটেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেমন বিশম্বাপুর, দেখতে পাচ্ছেন যে বিশম্বাপুর, ফেনারবাগ, সাতকবাজার, জয়ন্তপুর, সিলেট, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, ইটনা, হাবিবগঞ্জ, নাসিমনগর, এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা 6টার দিকে। তাছাড়া আপনারা আরও দেখতে পাচ্ছেন যে দেশের আপনার উত্তর অঞ্চল জুড়ে, উত্তর পশ্চিম অঞ্চল জুড়েও কিন্তু আপনার এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, মহদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, তারপরে রাজশাহী, পাবনা, মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর এবং আপনারা দেখতে পাচ্ছেন দেশের মধ্য অঞ্চলে ঢাকা, কাপাসিয়া, তারপরে হচ্ছে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কটিয়াদি, তারপরে দেখতে পাচ্ছেন যে হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, লাকসাম, ফরিদপুর, মকসুদপুর, নড়াইল, গোবিন্দনাথপুর, তারপর হচ্ছে যশোর, এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনার আজ সন্ধ্যা 6টার দিকে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সাথে ভারী বজ্র বৃষ্টিপাত এবং কোথাও হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা 6টার দিকে। তবে আপনারা দেখতে পাচ্ছেন দেশের দক্ষিণ অঞ্চলে কিন্তু আজ সন্ধ্যা 6টার দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যেমন খুলনা, বাগেরহাট, মংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, তারপরে এদিক থেকে দেখতে পাচ্ছেন যে আপনার বুরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, রায়পুর, এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আজ সন্ধ্যা 6টার দিকে নেই। তবে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, চকারিয়া, তারপরে দেখতে পাচ্ছেন টেকনাফ, এসব অঞ্চল জুড়ে কিন্তু আজ সন্ধ্যা 6টার দিকে ভারী বৃষ্টি হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যা 6টার দিকে আপনার দেশের উত্তর অঞ্চলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যেমন পঞ্চগড়, তারপরে হচ্ছে আপনার তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, এসব অঞ্চল জুড়ে আজ সন্ধ্যা 6টার দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যা 6টার দিকে কলকাতার আকাশে মোটামুটি হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাব যে আজ রাত্র 8টার দিকে চলে আসি। দেখতে পাচ্ছেন যে 8টার দিকে চলে আসলে আপনার বাংলাদেশের আকাশ মোটামুটি ভালো পরিষ্কার রয়েছে এবং কলকাতার আকাশও পরিষ্কার রয়েছে, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের পূর্ব অঞ্চলে অর্থাৎ সিলেট এবং চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন সিলেট বিভাগের সিলেট, বিশম্বাপুর, ভাগমারা, তারপর হচ্ছে মৌলভীবাজার, লখাই, দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ, এদিক থেকে ময়মনসিংহ, এসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 8টার দিকে। তাছাড়া দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের আপনার রয়েছে এদিক থেকে সাজেক, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, এসব অঞ্চলের আকাশ খানিকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাত 8টার দিকে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আসবো হচ্ছে রাত্র 10টার দিকে
তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্র 10টা 11টার দিকে চলে আসলেও বাংলাদেশের আকাশে তেমন বৃষ্টিপাতের পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কেবলমাত্র ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত সহ হালকা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেশের উত্তর অঞ্চল পঞ্চগড় ঠাকুরগাঁও এবং তেঁতুলিয়াতে দেখতে পাচ্ছেন আপনারা হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সাথে মাঝারি থেকে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত্র 10টার দিকে 10টা 11টার দিকে। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে আরেকটু সামনের দিকে নিয়ে যাব যে রাত্র 12টা 1টার দিকে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে 12টা 1টার দিকে চলে আসলে আজকে কিন্তু বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে জানিয়ে দিব যে আজ 12টা 1টার দিকে যেসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন দেশের উত্তর অঞ্চল তেঁতুলিয়া পঞ্চগড়, তারপর হচ্ছে দিনাজপুর রংপুর বালুরঘাট, তারপর হচ্ছে মহদেবপুর, এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম অঞ্চলে দেখতে পাচ্ছেন অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঠাকুরগাঁয়ে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিছুটা কম রয়েছে। তাছাড়া ঘোড়াঘাট এসব বগুড়া সিংড়া এসব অঞ্চলেও আপনার খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে চররাজীবপুর বাহাদুরবাদ, তারপর হচ্ছে নলিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জলছত্র সিরাজগঞ্জ তারাস নন্দীগ্রাম সিংড়া এসব অঞ্চলে আকাশ একেবারে পরিষ্কার থাকবে, তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাত 12টা 1টার দিকে। তবে আপনারা দেখতে পাচ্ছেন দেশের পশ্চিম অঞ্চল, হ্যাঁ, তারপর দেখতে পাচ্ছেন যে আপনার বিরামপুর বালুরঘাট পাঁচবিবি পত্নীতলা পরশা গোমাস্তপুর আক্কেলপুর আলমদিঘি মহানগর মোহনপুর, তারপর হচ্ছে নবাবগঞ্জ রাজশাহী পুঠিয়া, এদিক থেকে দেখতে পাচ্ছেন আপনারা আজিমগঞ্জ, তারপর হচ্ছে দমকল বেলডাঙ্গা করিমপুর এসব অঞ্চল জুড়ে আজ রাত্র 12টা 1টার দিকে কিন্তু অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত সহ হালকা থেকে মাঝারি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে আপনার ঢাকা ফরিদপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল ফরিদগঞ্জ মতিরহাট লালমোহন কলাপাড়া এসব অঞ্চলের আকাশ একেবারে পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দেশের পূর্ব অঞ্চলে দেখতে পাচ্ছেন অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সাথে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আপনার সিলেট ময়মনসিংহ এবং কুমিল্লাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমি এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি যে সিলেট বিভাগের যেসব অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জকিগঞ্জ জয়ন্তপুর চরখাই বড়লেখা কুলাউড়া বালাগঞ্জ সিলেট জগন্নাথপুর চাতকবাজার বিশম্বাপুর ফেনারবাগ, এদিক থেকে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা কেন্দুয়া ময়মনসিংহ কিশোরগঞ্জ ইটনা বানিয়াচং হাবিবগঞ্জ, তারপর হচ্ছে মৌলভীবাজার কামালগঞ্জ এইসব অঞ্চল জুড়ে কিন্তু আজ রাত্র 12-1টার ভিতরে প্রচুর বৃষ্টিপাতের সাথে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে আপনার নাসিমনগর কটিয়াদি ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী এসব অঞ্চলেও কিন্তু আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 12টা 1টার দিকে। তাছাড়া কুমিল্লা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে খাগড়াছড়ি থানচি তারপর ফটিকাছড়ি চট্টগ্রাম এই কিছু অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে হালকা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসবো হচ্ছে রাত্র ভোর 3টা-4টার দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 3টা-4টার দিকে চলে আসলেও আপনার এই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকছে, অর্থাৎ 12টার পর থেকে রাত্র 3টা-4টা পর্যন্ত এই সিলেট ময়মনসিংহ রাজশাহী এবং রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তাছাড়া আপনার বাকি সকল অঞ্চল জুড়ে আপনার কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ একেবারে পরিষ্কার থাকবে। তাছাড়া এই সময়টাতে চলে আসলে আপনার কলকাতাতেও কিছু অংশ জুড়ে গিয়ে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আসবো হচ্ছে সকাল 6টার দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল 6টার দিকে চলে আসলে আপনার ঢাকাতে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, যেমন দেখতে পাচ্ছেন যে ঢাকা নরসিংদী কাপাসিয়া ধামরাই দোহার ফরিদপুর মুন্সিগঞ্জ এসব অঞ্চল জুড়ে কিন্তু অতিমাত্রায়
ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগেও কিন্তু আজ ভোর ৪টার দিকে ভোর সকাল ৬টার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন নলিতাবাড়ি, ভাগমারা, নেত্রকোনা, ফুলপুর, ময়মনসিংহ, তারাস, কেন্দুয়া, জলছত্র, কালিহাতী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল দেখতে পাচ্ছেন আপনারা অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সাথে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছেন নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, কালিহাতী, টাঙ্গাইল, তারপর দেখতে পাচ্ছেন যে বনস্টেল, নাগরপুর, ভেড়া, শিবালয়, ধামরাই, পাংশা, পাবনা, বাঙ্গুরা, তারপর হচ্ছে লালপুর, ভেড়ামারা, করিমপুর, ধমকল, পুঠিয়া, মোহনপুর, তারপরে এদিক থেকে আরও দেখতে পাচ্ছেন যে মেহেরপুর, আলমডাঙ্গা, দামুহুদা, তারপর হচ্ছে পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, শিবালয়, এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনার আজ সকাল ৬টার দিকে ভারী বৃষ্টিপাতের সাথে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেশের দক্ষিণ অঞ্চল, দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যেমন মাঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এসব অঞ্চলে কোনো বৃষ্টিপাত থাকবে না, একেবারে আকাশ পরিষ্কার থাকবে। তাছাড়া চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আকাশ পরিষ্কার থাকবে, দেখতে পাচ্ছেন চকারিয়াতে, টেকনাফে, চট্টগ্রামে, তবে ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, খাগড়াছড়ি এবং কুমিল্লা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়টাতে। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন আজকে সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেট, লাইভ চেক করে আপনাদেরকে দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।